আপনি কথা বলবেন না, আপনি কথা বলবেন না, বলছি সবাই কোর্ট আপনি কথা বলবেন না। আমি আইজিপি কেও ভাই ডাকি, কোনো ম্যাজিস্ট্রেটকে আমার অন্য কোনো সম্বোধনের প্রয়োজন নেই। এই দম্ভক্তির মাধ্যমে আপনি বিচার কাজ চলাকালে আদালতের প্রতি অসম্মান করেছেন, পাশাপাশি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদাধিকারীকেও আপনি অসম্মান করেছেন, যার মাধ্যমে আপনি ইচ্ছাকৃতভাবে একজন সরকারি কর্মচারী যিনি বিচারিক কাজে নিয়োজিত তার প্রতি অসম্মানজনক বক্তব্য প্রদান করেছেন, যা দণ্ডবিধি 1860 228 দ্বারা দণ্ডনীয়। উপরোক্ত অপরাধসমূহ আমার কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে বিচার্য। এত দ্বারা আমি নির্দেশ দিচ্ছি যে এই অভিযোগে আপনার বিচার অনুষ্ঠিত হবে। গঠিত অভিযোগ আপনাকে পাঠ ও ব্যাখ্যা করে শোনানো হয়েছে এবং আপনি তা শুনেছেন। আপনি কি আপনার বিরুদ্ধে গঠিত অভিযোগ স্বীকার করেন? যে সকল আনিত অভিযোগ সম্পূর্ণ উদ্ভট উদ্দেশ্য প্রণোদিত, তার বিরুদ্ধে আমি নিউজ করতে এসেছিলাম, বরং তিনি তার উল্টুটি করেছেন। আপনাকে প্রশ্ন করা হয়েছে আপনি কি আপনার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করেন কিনা, হ্যাঁ অথবা নাতে উত্তর দিতে হবে। আমি সাংবাদিকতার কাজে আপনার বক্তব্য নেওয়ার জন্য, বরং আমার সাংবাদিকতার বক্তব্যের প্রয়োজন নাই। আপনাকে আমার অফিসের সামনেও আপনাকে অ্যারেস্ট করা হয় না, আপনাকে অ্যারেস্ট করা হয়েছে হোটেলের সামনে রাস্তায়, এবং মোটরসাইকেল চালানোর দায়ে কাগজবিহীন, ড্রাইভিং লাইসেন্স বিহীন। আপনি সাংবাদিক কি বিষয়, কার বক্তব্য, এগুলো ভিন্ন বিষয়। আপনার যে অপরাধ, আপনি সেই অপরাধের বিষয়ে কথা বলেন। আপনি কি আপনার বিরুদ্ধে যে অপরাধগুলো আনা হয়েছে সেগুলো স্বীকার করেন কিনা? সেখানে আপনি উল্লেখ করেছেন আপনি স্টেট, আপনাকে তাহলে আমার যেহেতু বলার মতো ইয়ে নাই আপনার সামনে, আপনি স্বীকার করেন কিনা? আমি কোনো অপরাধ করিনি, বরং আচ্ছা। আপনার নানাবিধ অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার লক্ষ্যে আমি নিচলি উপজেলা সদরে আসি, আর তার পরিপ্রেক্ষিতে আপনি উল্টো ব্যবস্থা নিয়েছেন। আপনার গাড়ির লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স? এই গাড়িটা আমার না। আপনি চালিয়েছেন কি চালান নাই? আমি গাড়ি চালানো অবস্থায় আমাকে কেউ দেখেন। আপনি গাড়ি চালিয়ে এনেছেন কি আনেন নাই? আমি হোটেলে ছিলাম। আপনি গাড়ি চালিয়েছেন কি চালান নাই? তাহলে আপনার, আমি আপনাকে যেটা প্রশ্ন করেছি, প্লিজ আপনি আপনার স্ট্রিক্ট অ্যান্সারে থাকেন। আপনি এই গাড়িটি চালিয়ে এনেছেন কি আনেন নাই? এই গাড়ির চাবি আপনার কোমর থেকে নেওয়া হয়েছে কি হয় নাই? এই গাড়ির চাবি এটা কি না একটু দেখেন, চেক করুন। আপনি এই গাড়িটি চালিয়ে এনেছেন কি আনেন নাই? আমার ব্যক্তিগত চাবি। আপনি এই গাড়িটি চালিয়ে এনেছেন কি আনেন নাই? আপনি আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে কি নাই? আমার স্ট্রেট, আমি আমার গাড়ি না, সুতরাং দুইটা পয়েন্ট। আমার গাড়ির ড্রাইভিং লাইসেন্স কেন থাকবে? গাড়ি আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স নাই, আপনি এই অভিযোগ স্বীকার করেন কি করেন না? আমার গাড়ি না, তাহলে গাড়ি ড্রাইভিং আচ্ছা, লাইসেন্স। তাইলে আপনাকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে, আপনি অভিযুক্ত ব্যক্তির বক্তব্যটা আপনি নিজে হাতে আমার কাছে লিখে দেন। আমার নিজের হাতে লিখবো না, কারণ আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনি আমাকে হেয় প্রতিপন্ন করছেন এবং মামলা দিয়ে আমাকে। আচ্ছা, তাইলে আপনাকে সরাসরি কোর্টে। আমি অপরাধ করিনি, অপরাধ স্বীকার করব না। তিনি নানাবিধ অপরাধে জড়িত। সাংবাদিক কর্মীরা যারা আছেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন। তিনি ভূমি সেক্টর থেকে শুরু করে নানাবিধ অনিয়মের সাথে জড়িত। আচ্ছা, এগুলো প্লিজ আপনি মোটরসাইকেলের বিষয়ে কথা বলেন। ভাই শুনেন, আপনি তো এখানে মোটরসাইকেল চালায় আসছেন, আমি সহ অনেকেই দেখছি। আপনি ছিলেনই না। আমি এখানে ছিলাম। মোটরসাইকেলের বিষয়ে কথা বলেন, আপনি আজগুবি কথা বলেন না। আপনি আমার বিরুদ্ধে আপনি একজন সাংবাদিক হয়ে, সেটা ভিন্ন বিষয়। আপনি একজন সাংবাদিক হয়ে কেমনে আমি আপনার সাথে কথা বলতে চাই না, আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবে কথা বলবেন। আপনি তো ছিলেনই না তখন। প্রতিবাদ করতে গিয়ে যদি সাজানো মামলায় ফাঁসিয়ে দেয়, তাহলে আচ্ছা, আপনার গাড়ির লাইসেন্স সহ আপনি কি জব্দ তালিকায় স্বাক্ষর করবেন? আমি জব্দ তালিকায় কেন স্বাক্ষর করব? আপনার কাছ থেকে গাড়ি জব্দ করা হয়েছে, আপনি জব্দ তালিকাতেও স্বাক্ষর করবেন না? আচ্ছা, ঠিক আছে। তাইলে এখন ওনাকে নিয়ে, আমার গাড়ি করে আপনারা নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যাবেন। আমি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বরাবর আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি। অর্ডার শিটটা নিয়ে আসো।